আজ তোমাদেরকে একটা নতুন কম্প্রেসার নিয়ে বলছি। আগের দিন তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম কি না রেসিপোলিং কম্প্রেসার। আজ তোমাদেরকে করাবো রোটারি কম্প্রেসার। রোটারি কম্প্রেসার আমাদের মেইনলি ভেপার কম্প্রেশন যে রেফ্রিজারেশন সিস্টেম থাকে সেখানে রোটারি কম্প্রেসার ইউজ হয়ে থাকে। তো ভেপার কম্প্রেসার রেফ্রিজারেশন কোথায় ইউজ হয় না এই রোটারি কম্প্রেসার আমাদের উইন্ডো এসি, স্প্লিট এসি এইগুলোতে রোটারি কম্প্রেসার ইউজ হয়ে থাকে। তো এই রোটারি কম্প্রেসার হচ্ছে ডোমেস্টিক পারপাসে ইউজ হয়, এটা কোনো কমার্শিয়াল পারপাসে ইউজ হয় না। তো হচ্ছে এটা একমাত্র সিল দিয়ে হচ্ছে, ঠিক আছে, এটাতে কোনো সেমি সিল বা ওপেন টাইপ কম্প্রেসার হয় না। কম্প্রেসার রেফ্রিজারেশন সিস্টেম জানি, তো ভেপার কম্প্রেসার রেফ্রিজারেশন সিস্টেমে এই কম্প্রেসারটা লাগছে, এটা হচ্ছে রোটারি কম্প্রেসার। তাহলে রোটারি কম্প্রেসার এটা হচ্ছে কি না সাকশন লাইন, এটা হচ্ছে ডিসচার্জ লাইন, আর এটা হচ্ছে কম্প্রেসারের টার্মিনাল, অর্থাৎ যে মোটরটা আছে এর ভেতরে সেটা চালানোর জন্য স্টার্টিং রানিং কমন যে টার্মিনাল থাকে সেটা এইখানে আছে। তাহলে ফার্স্ট আমরা সাকশন লাইন দিয়ে শুরু করি। তাহলে ভেপার কম্প্রেসার রেফ্রিজারেশন সিস্টেমে তাহলে কোথায় সাকশন লাইন থেকে আসছে, সাকশন লাইন থেকে কোথায় না ইভাপোরেটর থেকে লো প্রেসার লো টেম্পারেচার স্যাচুরেটেড ভেপার রেফ্রিজারেন্ট কোথায় আসছে না সাকশন লাইন দিয়ে ঢুকছে। এটা হচ্ছে অ্যাকুমুলেটর। আমরা যখন কাট করে এটা দেখাবো তখন সেটা আরো ভালো বুঝতে পারবে। তাহলে অ্যাকুমুলেটর হয়ে এটা হচ্ছে সাকশন লাইন, দেখো তলার পোর্শনটা একদম এটাতে দিয়ে কি হচ্ছে কম্প্রেসারে শাক হয়েছে। এটা হচ্ছে কম্প্রেসারের ফুল বডি, একটা সিলিন্ডার শেপের আছে এইভাবে কি মোটর আর নিচে কম্প্রেসার কি করছে, কম্প্রেসার কম্প্রেশন করছে। এটা হচ্ছে রোটারি মোশনে কম্প্রেশন হচ্ছে। তারপরে এখান দিয়ে কি হচ্ছে থ্রু ডিসচার্জ হয়ে যাচ্ছে, ডিসচার্জ হয়ে কোথায় ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে চলে। আমি এখানে একটা কি হচ্ছে কাট সেকশন একটা কম্প্রেসারও নিয়ে চলে এসেছি, অর্থাৎ এটা একটা রোটারি কম্প্রেসার আমি কাট সেকশন নিয়ে এসেছি। আর এখানে যেটা আগে তোমাদেরকে ডেমনস্ট্রেশন করছিলাম সেটা দেখিয়েছি। তাহলে এটা কি বলেছিলাম সাকশন লাইন বলেছিলাম, তাহলে এখানে সেইটা হচ্ছে এটা সাকশন লাইন। এটা কি বলেছিলাম সাকশন অ্যাকুমুলেটর, এটা হচ্ছে সাকশন অ্যাকুমুলেটর। তারপরে কি হয়েছিল এই লাইনটা আমি কি বলেছিলাম আফটার অ্যাকুমুলেটর, এটা সাকশন লাইন। তাহলে এটা এখানেও তুমি দেখতে পাচ্ছ। তারপরে কি বলেছিলাম যে কম্প্রেসার হচ্ছে নিচে, মোটর হচ্ছে ওপরে। তাহলে দেখো তোমরা এখানে কম্প্রেসারটা নিচে আছে, তার মানে এখানে কম্প্রেসারটা নিচে আছে, এই ওপরে আছে মোটরটা। তারপরে এইখান দিয়ে হচ্ছে ডিসচার্জ হয়ে যাচ্ছে, যেটা এখানে আমরা কেটে দিয়েছি বলে এখানে দেখতে পাচ্ছ না। তাহলে এখান দিয়ে ডিসচার্জ হয়ে যাচ্ছে। বিভিন্ন অংশের নাম আমি তোমাদেরকে দেখাচ্ছি এই রোটারি কম্প্রেসারে। তাহলে এটা সাকশন, তাহলে এটা সাকশন অ্যাকুমুলেটর। আমি পরে বলছি যে অ্যাকুমুলেটরে কিভাবে কাজ করে। তাহলে এটা সাকশন লাইন, এটা হচ্ছে কম্প্রেসারের হেড, ঠিক আছে। এই হেডটা এর ভেতরে কি আছে না একটা অ্যাসেন্ট্রিক শ্যাফট আছে, আর কি আছে রোলার আছে একটা সিলিন্ডারের ভেতরে। আর এটা দেখতেই পাচ্ছ মোটর। তাহলে হচ্ছে কি স্টেটর পার্ট আর ভেতরে রোটরটা আছে। তাহলে মোটরটা অপারেট করছে, তখন কম্প্রেসারটা কম্প্রেস করছে অর্থাৎ ওয়ার্কিং করছে, অর্থাৎ ডিসচার্জ করছে। ডিসচার্জ করে কি করছে ডিসচার্জ লাইন দিয়ে কন্ডেন্সারে পাঠিয়ে দিচ্ছে। এবার আমরা এই পার্টটাকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি কোনটাকে স্টেটর বলছে, কোনটাকে রোটর বলছে, বা কোনটাকে রোলার বলছে। এই পার্টটা আমরা খুলে দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা হেডের তাহলে বোল্টগুলোকে আস্তে আস্তে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমরা এই যে বোল্টগুলো খুলে নিয়েছি, এরপরে আমরা কি করছি হেডটাকে খুলে নিচ্ছি। এখান থেকে খুলে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কি আছে না এটা হচ্ছে একটা ডিভাইডিং ব্লেড আছে, এইখানে স্প্রিং আছে, এটা পরে তোমাদেরকে আরো জুম করে দেখাবো। আর এটা হচ্ছে কি অ্যাসেন্ট্রিক শ্যাফট, অর্থাৎ কেন্দ্রের থেকে একটু বাইরে আছে ফলে অ্যাসেন্ট্রিক শ্যাফট। আর এটা হচ্ছে তোমার রোলার, ঠিক আছে। এটা দেখো রোলারটা মুভ করছে সিলিন্ডারের ভেতরে, এটা রোলারটা মুভ করছে। আর ব্লেডটা দেখো এইভাবে আপ ডাউন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্লেড, এটা হচ্ছে অ্যাসেন্ট্রিক শ্যাফট, আর এটা কি হচ্ছে রোলার। এবার হচ্ছে কিভাবে অ্যাকুমুলেটরটা কাজ করছে, এই অ্যাকুমুলেটরের গুরুত্বটা কি সেটা রোটারি কম্প্রেসারে সেটা তোমাদেরকে বলছি। তাহলে এটা হচ্ছে কি না সাকশন লাইন, এটা কোথার থেকে আসছে না ইভাপোরেটর থেকে আসছে। তাহলে ইভাপোরেটর থেকে লো প্রেসার লো টেম্পারেচার স্যাচুরেটেড ভেপার, কথাটা শোনো স্যাচুরেটেড ভেপার বলেছি, এসছে কোথায় না অ্যাকুমুলেটর ঢুকে যাচ্ছে। এইখানে যেহেতু ভেপার আছে রেফ্রিজারেন্টটা, তাহলে ভেপার রেফ্রিজারেন্ট কি হচ্ছে দেখো এইটা এখান থেকে কিন্তু শেষ হয়ে গেছে, এই পাইপ লাইনটা এখানে শেষ হয়ে গেছে, এইটা আবার নতুন করে শুরু হয়েছে। তার মানে কি হচ্ছে ভেপার যে রেফ্রিজারেন্টটা এখানে আসছে অ্যাকুমুলেটরের ভেতরে, এই চেম্বারটার ভেতরে সিলিন্ডারটার ভেতরে, সেই ভেপারটা কি হচ্ছে এইটা দিয়ে আবার ঢুকে যাচ্ছে। এটা ঢুকে গিয়ে কোথায় না এটা দিয়ে চলে আসছে কম্প্রেসারের সাকশনে চলে যাচ্ছে। এবার যদি কোনো কারণবশত অ্যাকুমুলেটরের কাজ কি না আনভেপারাইজ লিকুইডকে কালেক্ট করা, অর্থাৎ যেই লিকুইডটা মানে যে ভেপারটা অর্থাৎ লিকুইডটার ইভাপোরেটরে গিয়ে ভেপার হওয়ার কথা সেটা কি হয়েছে ইভাপোরেটরে লোড না থাকার জন্য বা বিভিন্ন কারণের জন্য ভেপার হতে পারেনি, অর্থাৎ লিকুইডটা চলে এসেছে থ্রু সাকশন লাইন দিয়ে কোথায় না অ্যাকুমুলেটরে। তাহলে কম্প্রেসার লিকুইড পাম্প করবে না, তাহলে লিকুইড পাম্প করলে কম্প্রেসারের জন্য ক্ষতিকারক। সেই জন্য কি হয়েছে এই অ্যাকুমুলেটরটা রাখা হয়েছে, অর্থাৎ কি হচ্ছে লিকুইড রেফ্রিজারেন্টকে কালেক্ট করার জন্য এই অ্যাকুমুলেটরটা আছে। তোমরা দেখতে পাচ্ছ এই পাইপ লাইন, অর্থাৎ এই পাইপ লাইন আর এই পাইপ লাইন কিন্তু এক নেই, অর্থাৎ আলাদা আছে। তাহলে লিকুইড যদি চলে আসে দেখো যদি লিকুইড আসে তাহলে ডাইরেক্ট কিন্তু এই পাইপের মধ্যে লিকুইডটা আসছে না, তাহলে এইখানে কি আছে একদম ব্লক করা আছে না। আর এইগুলো তোমরা দেখতে পাচ্ছ স্টেনার আছে, অর্থাৎ স্টেনার মানে হচ্ছে ছাঁকনি, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে লিকুইডটা পাইপের মধ্যে আসছে না, ফলে কি হচ্ছে শুধু যে ভেপার রেফ্রিজারেন্টটা এই দিয়ে ঢুকে যাচ্ছে, লিকুইডটা কিন্তু এই সিলিন্ডারের মধ্যে চলে আসছে।
চলে আসার ফলে কি হচ্ছে না এইখানে কি হচ্ছে কম্প্রেসারের হিট বা পারিপার্শ্বিক হিট পেয়ে সেই লিকুইডটা কি হচ্ছে ভেপার হয়ে যাচ্ছে, ভেপার হওয়ার পর আবার এই দিয়ে অর্থাৎ এই যে সাকশন লাইনটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাকুমুলেটরের সঙ্গে কানেক্ট আছে কম্প্রেসারের সাকশন লাইন, সেটা দিয়ে কম্প্রেসারে অনলি ভেপার রেফ্রিজারেন্ট কম্প্রেসারে যাচ্ছে, অর্থাৎ কোনো লিকুইড যাচ্ছে না। তো এইভাবেই অ্যাকুমুলেটরটা কাজ করে। তাহলে আমি আরেকবার বলে নিই যে রোটারি কম্প্রেসারের কোন অংশটাকে কি বলে। এর আগেও বলেছি, আরেকবার জাস্ট বলছি। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে সাকশন লাইন আফটার অ্যাকুমুলেটর, ঠিক আছে। তাহলে এইখানে কি আসছে না স্যাচুরেটেড ভেপারই আসছে, এখানে কোনো লিকুইড আসছে না। তাহলে সেই সাকশন লাইনটা কোথায় আসছে না এই সিলিন্ডারের মধ্যে আসছে। তাহলে এইটা দেখতে পাচ্ছ এই যে হোলটা আছে এটা হচ্ছে সাকশন লাইন, ঠিক আছে। তাহলে সাকশন হলেই ডিসচার্জ হবে। তাহলে ডিসচার্জ লাইনটা তারপরে দেখিয়ে দিই। এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই যে অংশটা এটা হচ্ছে ডিসচার্জ, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভালভটা ওপেন হচ্ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ডিভাইডিং ব্লেড, অর্থাৎ হাই সাইড আর লো সাইড, অর্থাৎ সাকশন সাইড আর ডিসচার্জ সাইডকে ভাগ করছে। তাহলে এটা হচ্ছে ডিভাইডিং ব্লেড। আর এইখানে এইটা স্প্রিং থাকে, এটা স্প্রিংয়ের কাজ করছে, এই অংশটা স্প্রিংয়ের কাজ করছে। যখন আমরা রোটারটা ঘোরাবো তখন তোমরা দেখতে পাবে এটা কিভাবে কাজ করছে। তাহলে এটাও কি হচ্ছে, এটা হচ্ছে সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে কি হচ্ছে এটা হচ্ছে রোলার। তাহলে রোলারটা কি করছে না একটা স্যাপ্টের মধ্যে দিয়ে মুভ করছে। এই স্যাপটার নাম হচ্ছে অ্যাসেন্ট্রিক স্যাপ, অর্থাৎ কেন্দ্র থেকে এটা বাইরে আছে, সেই জন্য এর নাম হচ্ছে অ্যাসেন্ট্রিক স্যাপ। কনস্ট্রাকশন তাহলে তোমরা দেখতে পারলে। এবার তাহলে কিভাবে কাজ করছে অর্থাৎ এর ওয়ার্কিং কিভাবে সেইটা একটু বলছি, তোমরা ভালো করে দেখো। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে তোমার তাহলে সাকশন লাইন, সাকশন দিয়ে কি হচ্ছে লো প্রেসার লো টেম্পারেচার স্যাচুরেটেড ভেপার কোথায় সাকশন দিয়ে এই সিলিন্ডারে ইন হচ্ছে। এটা হচ্ছে ডিভাইডিং ব্লেড, তাহলে এই সাইডটা হচ্ছে সাকশন, ঠিক আছে। এখানে তাহলে ইনটেক হচ্ছে, ইনটেক হওয়ার পর কি হচ্ছে, এটা ইনটেক হওয়ার পর এইটা হচ্ছে রোলার, যেটা কি হচ্ছে না আমাদের যে মোটর আছে, মোটরের যে রোটর আছে সেই অ্যাসেন্ট্রিক স্যাপটাকে মুভ করাচ্ছে। মুভ করালে কি হচ্ছে, এখানে দেখো ইনটেক হতে থাকছে, এখানে রেফ্রিজারেন্টটা ইনটেক হতে থাকছে, ঠিক আছে। তাহলে ইনটেক হয়ে গেল, ইনটেক হওয়ার পরে এবার কি হচ্ছে রোলারটা মুভ করছে, অর্থাৎ সাকশন ভালভটা দেখো বন্ধ হয়ে গেল। তার মানে কি হচ্ছে একটা ইনটেক হয়ে গেল। তাহলে এতটা কি হচ্ছে পুরোটাই এখন সাকশন রেফ্রিজারেন্ট আছে। এবার কি হচ্ছে এই যে এত বড় ভলিউমটা দেখছো, এই ভলিউমটা আস্তে আস্তে কমতে থাকবে, অর্থাৎ কি হবে কমপ্রেস করবে, অর্থাৎ ভলিউম যত কমবে তত রেফ্রিজারেন্টটা কি হচ্ছে কমপ্রেস হতে থাকছে। তাহলে এইভাবে কি হচ্ছে রোলারটা তাহলে দেখো মুভ করছে। তাহলে কি হচ্ছে আয়তনটা কমে যাচ্ছে, তার মানে কি হচ্ছে কমে গেলে প্রেশার বাড়তে থাকছে, আস্তে আস্তে কি হচ্ছে প্রেশার বাড়তে থাকছে। তাহলে এইটা হচ্ছে তাহলে হাই সাইডের ডিসচার্জ সাইডের মধ্যে পড়ে যাচ্ছে। এইখানে দেখো আবার ইনটেক হতে শুরু করে না ডিসচার্জ পার্ট, এটাতে কি হচ্ছে আস্তে আস্তে ভলিউমটা কমে যাচ্ছে। আর এইদিকে কি হচ্ছে আবার একটা সাকশন পার্ট শুরু করেছে, অর্থাৎ সিলিন্ডারের মধ্যে সাকশন রেফ্রিজারেন্ট ঢুকতে শুরু করেছে। তাহলে এইভাবে কি হচ্ছে ভলিউমটা একদম কমতে গেল, দেখো আগের থেকে অনেক ভলিউম কমে গেছে, তার মানে কম্প্রেস হতে শুরু করে দিয়েছে। কম্প্রেস হয়ে এইখানে কি হচ্ছে একদম ডিসচার্জ পোর্টটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে রেফ্রিজারেন্টটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। ডিসচার্জ হয়ে গেল, এইখান থেকে আবার ইনটেক হচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে কম্প্রেসারটা বারবার মুভ করতে থাকছে, অর্থাৎ সাকশন হচ্ছে আর ডিসচার্জ হচ্ছে, সাকশন হচ্ছে আর ডিসচার্জ হচ্ছে। এই ডিভাইডিং প্লেটটা তাহলে কি করছে হাই সাইড আর লো সাইড, অর্থাৎ কম্প্রেসারের সাকশন সাইড আর ডিসচার্জ সাইডকে ভাগ। তোমরা কম্প্রেসার ওয়ার্কিংটা বুঝতে পারলে, তাহলে কিভাবে কাজ করছে, কিভাবে সাকশন হচ্ছে আর কিভাবে ডিসচার্জ হচ্ছে। এই কম্প্রেসার একটা জিনিস লক্ষ্য করেছো, রেসিপ্রোকেটিং কম্প্রেসারের সঙ্গে কম্পেয়ার যদি করি তাহলে এতে দেখতে পাচ্ছ যে এতে কোনো ক্লিয়ারেন্স পকেট নেই, অর্থাৎ এই কম্প্রেসারটাতে কি হচ্ছে যতটা রেফ্রিজারেন্ট সাক করছে ততটাই ডিসচার্জ করছে। তো আমি আরেকবার তোমাদেরকে রোলারটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কি হচ্ছে। দেখো এখান থেকে যতটা ইনটেক হলো ততটাই রোলার কি হচ্ছে সিলিন্ডারের গা বরাবর যাচ্ছে, যাতে কি হচ্ছে পুরো রেফ্রিজারেন্টটাকে কি করছে ডিসচার্জ করে দিচ্ছে, ঠিক আছে। ফলে এতে কোনো ক্লিয়ারেন্স পকেট নেই, অর্থাৎ এতে কি হচ্ছে না এফিসিয়েন্সিটা আমরা রেসিপ্রোকেটিং কম্প্রেসারের থেকে অনেক বেশি পরিমাণে পাই। ওই জন্য এর ইউজটা রেসিপ্রোকেটিং কম্প্রেসারের থেকে রোটারি কম্প্রেসারের ইউজটা অনেক বেশি। এই কম্প্রেসারটার এইভাবেই কাজ করে। পার্টটা দেখে নিলাম। তো কম্প্রেসার এমনি তো মুভ করে না, তাহলে কি হচ্ছে একটা মোটর থাকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটরের, এটা ওয়াইন্ডিং পার্ট আছে অর্থাৎ স্টেটর পার্ট আছে, আর এইটা হচ্ছে তোমার কি আছে রোটর পার্ট আছে। দেখো রোটরটা মুভ করছে, এই রোটরটা মুভ করলেই কি হচ্ছে না আমাদের যদি কম্প্রেসারের যে আমার অ্যাসেন্ট্রিক শ্যাফট আছে সেটাও মুভ করছে। তাহলে এইভাবে একটা কম্প্রেসার কাজ করে, অর্থাৎ স্টেশনারি ব্লেডটা রোটারি কম্প্রেসার এইভাবেই কাজ করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।